রাজ্যে হয়, কোন আরে পুলিশ আপনাদের পুলিশ কি করে, কিসের কেস করবো? কাল হাইকোর্টে হাইকোর্টে যান, হাইকোর্টে যান, হাইকোর্টে যান, হাইকোর্টে যান, কোর্ট রাজ্য চালাবে, কোর্ট রাজ্য চালাবে, কোর্ট রাজ্য চালাবে, পুলিশের কোর্ট রাজ্য চালাবে, বলুন কোর্ট রাজ্য চালাবে। ইস্তফা দিন। আপনি বলছেন রাজ্য সরকার যদি ফেল হয়, যোগী সরকার ইস্তফা দিক, নরেন্দ্র মোদী ইস্তফা দিক, অমিত শাহ ইস্তফা দিক, সবগুলো ফেল। মমতা ব্যানার্জি ইস্তফা দিক, তাহলে ভোট কেন আসবে? কোর্টের কাছে কেন যাবো? পুলিশ থাকতে কোর্টের কাছে কেন যাবো? পুলিশ থাকতে কোর্টের কাছে কেন যাবো? পুলিশ থাকতে কোর্টের কাছে আমরা কেন? আজকে ছাত্র ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে না ভয়ে, ক্যাম্পাস দখল হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে, সাধারণ ছাত্রছাত্রীদের এনাদের পাশে নেই। ভয় দেখিয়ে, বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে, বাবা মাকে ভয় দেখিয়ে, অ্যারেস্ট করার ভয় দেখিয়ে যে বন্টি অ্যালিগেশনগুলো করেছিল, এইভাবে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হয়। 2022 সালের যে ঘটনাটা বললাম, 2022 সালে ওনার বিরুদ্ধে অ্যালিগেশন এসেছিল যে মনোজিৎ মিশ্র, অলসো নোন অ্যাজ ম্যাঙ্গো, এর বিরুদ্ধে অ্যালিগেশন এসেছিল সে একজনকে তৃণমূল ছাত্র পরিষদ করতে চায়নি, জন্য তাকে পিটিয়েছিল ক্যাম্পাসের বিরুদ্ধে, এমনকি তার বাবা মাকে পিটিয়েছিল, অ্যালিগেশন দিয়েছিল এবং বলেছিল অ্যারেস্ট করে দেবে। বিরোধী ছাত্র সংগঠন কিভাবে হতে পারে ক্যাম্পাসে? এগুলো হওয়ার পর আপনি বলুন সুস্থ সমাজে? তারা ভারতে কিন্তু বিভিন্ন স্টেটে দেখা যায়, তার মধ্যে অন্যতম রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ। এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে বা এই বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া হবে? উনি সংবাদ মাধ্যম নিয়ে কথাটি বললেন, বাংলাদেশের উদাহরণ দিলেন, তো এটি নিয়ে কিছু বলার নেই। আর গুজরাট ফুজরাট নিয়ে অনেক ঘটনা দিলেন, এগুলি কিভাবে প্রমাণিত হচ্ছে, কোত্থেকে তথ্য আসছে সেই সম্পর্কে একটু জিজ্ঞাসা করবো, উনি একটু জানান আমাকে, তাহলে আমি বাধিত হই ওনার দ্বারা। আর মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে উন্নাও হাতরাস বিলকিস বানো, উন্নাও হাতরাস বিলকিস বানো, উন্নাও হাতরাস বিলকিস বানো, শুনতে 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 কান পচে গন্ধ বেরিয়ে মাটিতে মিশে পঞ্চভূতে বিলীন হয়ে গেল কানটা আমার শুনতে শুনতে। একই ঘটনা কতবার শুনবো? ওটা তো একদম বেদের মন্ত্র হয়ে গেল, মুখস্থ হয়ে গেল, আর কত দেখবার? ঘটনাগুলো সমাধান হবে, পেনের কালি শেষ হয়ে যাবে, খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কত ঘটনা দেখাবো? নিশ্চয়ই যেই ঘটনাগুলি ওই রাজ্যে ঘটেছে আমি ধিক্কার জানাই, এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসিনি, যদি ঘটে থাকে ঘটেছে, ধিক্কার জানাই সেগুলিকে। কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন ঘটছে, এর কেন? আজকে আমি সেটাই, এই যে কথাটা আমি বারবার বলি, নিজের বাড়িতে জল নেই, প্রতিবেশীর পেপাসা মেটাতে বেরিয়েছে না, এই হচ্ছে এনাদের অবস্থা। তো দেখে হাস্যকর লাগে। এবিভিপি সদস্যদের সঙ্গে কথা বলবো এবং তাদের থেকে জানবো এই বিষয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। তো নিত্য নৈমিত্তিক বিরোধীদের কণ্ঠরোধ করা, এটা তো নিত্য নৈমিত্তিক জলভাত হয়ে গেছে, এটা নিয়ে বলার কিছু নেই। আমি যেই বিষয়টি অ্যাড করতে চাইবো, কসবা ল কলেজের ঘটনা, এই যে ধর্ষকরা ধর্ষণ করেছে, এরা দে আর নট বর্ন ক্রিমিনাল, দে আর মেড। তাদেরকে ধর্ষক বানানো হয়েছে দিনের পর দিন আশকারা দিয়ে, তাদের কোনো ভয় নেই, জানে আমাদের মাথায় হাত রয়েছে, আমাদের কেউ কিছু করতে পারবে না, চুলটিও বাঁকা করতে পারবে না, তার সাহসে তারা এই করেছে। যারা এদের পেছনে রয়েছে, যাদেরকে এই ধর্ষকদের ধর্ষক যারা বানিয়েছে, তাদেরকেও পাকড়াও করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে, এই দাবিটি আমাদের রাখতে হবে। এবং যে বড় একটা র্যাকেট চলে ওখানে, এই যে বহিরাগতদের অ্যাডমিশন চলে ওখানে, যারা র্যাঙ্ক করে না, যাদের অ্যাডমিশন হওয়ার যোগ্যতা নেই, বহিরাগতরা টাকা দিয়ে সেখানে অ্যাডমিশন হয়, এই র্যাকেটের জন্যই এই এত কিছু এখানে চলছে। এই যে মনোজিৎ মিশ্র বহিরাগত ভিতরে ঢুকছে, এই টাকা কামাইয়ের জন্যই। এই টাকা কামাইয়ের একটা বিরাট অংশ লভ্যাংশ বড় বড় নেতাদের পকেটে যায়। সুকান্ত মজুমদার সোনাগাছির মহিলাদের নিয়ে কিন্তু কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে, এই বিষয়টা কিভাবে দেখা হচ্ছে? একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এইভাবে যে গ্রেপ্তার করা যায় কিনা, যে গ্রেপ্তার করা, হাফ প্যান্ট মন্ত্রী হোক ফুল প্যান্ট মন্ত্রী হোক, গ্রেপ্তার করা যায় কিনা, এটি আমার একটা প্রশ্ন থেকে গেল। তো বলেছিলাম অপরাজিতা বিলটাকে স্যাংশন করতে। আজকে অপরাজিতা বিল আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক বিধানসভায় যখন পাশ হলো, আজকে এখন অবধি দেশে সেটাকে ঝোলানো হচ্ছে, এখন অবধি রাষ্ট্রপতি। এই অপরাজিতা বিলের কথা যদি বলি, অনেকেই মনে করছে অপরাজিতা বিল আনাই হয়েছে কারণ সরকার জানতো, রাজ্য সরকার জানতো অপরাজিতা বিল আনলে রাজ্যপাল তিনি সহমতি দেবেন না, তার জন্যই কিন্তু এই বিল আনা হয়েছে, এমনটা কিন্তু বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে। অপরাজিতা বিল নিয়ে কি মন্তব্য, বা এই বিল রাজ্যপালের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়নি? কিসের অপরাজিতা বিল? দিনের পর দিন ধর্ষণ, দিনের পর দিন মায়ের কোল খালি হচ্ছে, ধর্ষণের পর কেন অপরাজিতা বিল আনতে হলো? আগে কেন আসলো না? ধর্ষণের ঘটনা ঘটার পর কেন অপরাজিতা বিল এলো? কেন আগে কেন এলো না? এটাই তো আমাদের প্রশ্ন। এখন ধর্ষণ হয়ে গিয়েছে, দিয়ে ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলনের রাজপথে নেমেছে, সেই জন্য এখন পিঠ বাঁচানোর জন্য এইসব অপরাজিতা বিল এগুলো তো মানা যাবে না। এই বিলের কি কোনো সেরকম গুরুত্ব? মনে হয় না। আগে নিজেদের প্রশাসন, নিজেদের ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য বলবো, ধর্ষকদের যারা বাঁচাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, কঠোর শাস্তি দেওয়ার জন্য বলবো। আগে সেগুলো ঠিক করুক, তারপর অনেক দূরে ভাবার জন্য অনেক সময় আছে আরো। আজকে অপরাজিতা বিলটা যদি সারা দেশ জুড়ে হয়, দেশ জুড়ে যেখানে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, তাহলে সেখানে প্রত্যেকটা জায়গায় এইভাবে অপরাজিতা বিলকে নিয়ে সেখানে যদি হয়,
হয় তাহলে সেখানে দেখা যাবে যে ধর্ষণের কতটা কমে যাবে এবং ধর্ষণ বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে কঠোর শাস্তি হচ্ছে। এই শাস্তির জন্যই তো আজকে অপরাজিতা বিলটা আনা। আজকে এটা যদি আজকে পশ্চিমবঙ্গে হয়েছে, এটা সারা দেশ জুড়ে, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা। কারণ আমরা বারবার বলি হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আর এই কারণে আমরা আসবো। অপরাজিতা বিলের কথা বলা হচ্ছে, অপরাজিতা বিল হলে শাস্তি হবে, কঠোর শাস্তি এমন বলা হচ্ছে, কিন্তু সেটাই কি শুধু যথেষ্ট? শুধু একটি বিল ধর্ষণ রুখতে পারে নাকি সমাজ মাধ্যমে সামাজিক ভাবে আমাদের চেতনা বৃদ্ধি করতে হবে এবং এই বিষয়গুলি দেখতে হবে? একই প্রশ্ন করবো, অপরাজিতা বিল কি ধর্ষণ কখনো রুখতে পারে? এনার অপরাজিতা বিল নিয়ে কথাটা শুনে মনে হলো যে দুর্যোধন হচ্ছে যুধিষ্ঠিরকে ধর্মের কাহিনী শোনাচ্ছে। অপরাজিতা বিল পশ্চিমবঙ্গে পাস করছে পশ্চিমবঙ্গের সরকার, যারা দিনের পর দিন নারীদের সম্মান বাঁচাতে ব্যর্থ। ধর্ষণ হয়ে যাচ্ছে দিনের পর দিন, ভুলণ্ঠিত হচ্ছে নারীদের সম্মান, তারা অপরাজিতা বলিয়ে বিলের কথা বলছে। সারা দেশে লাগু করবে, নিজের রাজ্য সামলাতে পারছে না, দেশ নিয়ে চিন্তা ভাবনা করছে। এটা তো সার্বভৌম ব্যক্তিত্ব, তখন ভয় লাগছে তার সাথে কথা বলতে। যে সিবিআই কে কেন আসতে হবে রাজ্যে? সিবিআই কে কি জন্য আসতে হবে? আজকে এখন একটু আগে কার্তিক মহারাজের কথা বললো। কার্তিক মহারাজ কি উত্তরপ্রদেশে থাকে না বিহারে থাকে না মধ্যপ্রদেশে থাকে? পশ্চিমবঙ্গে থাকে। পশ্চিমবঙ্গ ওনার যদি ধর্ষণের অ্যালিগেশন ওনার উপরে থাকে, তো পশ্চিমবঙ্গ কি পুলিশ কি করছে? খালি অনুব্রত মণ্ডলের কাছে মা বোনের গালি খাবে? এটাই পুলিশের কাজ? পুলিশ তাহলে কিছু করছে না? পুলিশ কি করছে দেখুন না, সেই জন্যই সিবিআই কে আসতে হচ্ছে। সিবিআই এর কোর্ট কি রাজ্য চালাবে বলুন? সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে, জন্যই জন আন্দোলন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন আন্দোলনে এই পরিবর্তন ঘটাবে। সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ক্ষমতার মসনদে সিপিএমকে সরিয়ে পশ্চিমবঙ্গের জনগণ বসিয়েছিল, তার পুনরাবৃত্তি হবে, পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে টেনে হিচড়ে হুগলি নদীতে বিসর্জন দিবে। সময়ের অপেক্ষা। কথা বলা হচ্ছে এখন। আরে উনি বলছেন আমার জামা ছেঁড়া, নিজে স্যান্ডো গেঞ্জি পরে আছেন, নিজের রাজ্যে কিছু হচ্ছে না, ওই রাজ্যে কি হচ্ছে, ওই রাজ্যে কি হচ্ছে। আরে নিজের বাড়ি সামলান না, কেন এই একই প্রশ্ন বারবার করে যাচ্ছে? উনি উত্তরটা দিক না। আপনি পশ্চিমবঙ্গের যে কসবার ঘটনাটা ঘটলো, তারপরে মদন মিত্র এনাদের গোল্ডেন বয় চকলেট বয় কি কথা বললেন? মদন মিত্র কি বয়ান দিলেন? ওনার বাবা মা কেন গেল না? বাবা মাকে সাথে নিয়ে কেন গেল না? উনি কেন একা কেন গিয়েছিলেন? সাথে কাউকে কেন নিয়ে গেল না? ওরা তো খারাপ ছিল, ওরা তো ধর্ষণ করবেই। ওনাকে নিজের রক্ষা নিজে করতে হবে। ওনাকে তো ছেড়ে দিয়েছেন, ওনার হাতে তো হাত রয়েছে বড়দের। 2012-তে অ্যাডমিশন নিয়ে আবার পুনরায় 17-তে জাম্প দিয়ে, যেখানে 7 বছরের মধ্যে ডিগ্রি কমপ্লিট করতে হয়, অ্যাডমিশন হয়ে যায়। এমএলএ এর হাত রয়েছে, বার কাউন্সিলের সুপারিশে ওনার চাকরি হয়ে যায়। এত বড় বড় বাঘা আমাদের ভাইপোর সাথে ছবি দেখা যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যের সাথে ছবি দেখা যায়। তারপর আবার বলেন নাকি উনি ছোট লেভেলের নেতা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিচু স্তরের কর্মীরাই আমাদের প্রাণ, এদিকে আবার বলে ছোট স্তরের নেতা, তাকে নিয়ে কিছু করা যাবে না। এর থেকে আবার বোঝা যায় নিচু স্তরে মনে হয় তৃণমূলের এরা মনে হয় ক্রিমিনালদের পুষে রাখে। নিচু স্তরের নেতা মানে ক্রিমিনাল, তাদেরকে দিয়ে ব্যাকআপ করে এগুলা রেপ ঘটেছে। এই যে মনোজিৎ মিশ্র, এনার হাতে ওই এমএলএ এর হাত রয়েছে। উনি কি বলেছিলেন? 2022 সালে একে নাকি বহিষ্কার করা হয়েছিল। প্রথমে যখন ঘটনাটা সামনে আসলো, তিনি বলে দিলেন এমএলএ ওনার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, উনি শাহরুখ খানের মতো ফেমাস, যে কেউ সে ছবি তুলতে পারে, উনি দেখেনি কে কখন ছবি তুলে গেছে। তারপরে উনি আরেকটা বয়ান দিলেন, ওনাকে নাকি 22 সালে একটি ঘটনার পর বহিষ্কার করা হয়েছিল। তারপর পুনরায় আবার কলেজে ফিরিয়ে আনা হয়েছিল, কারণ উনি বলেছেন তার পরিপ্রেক্ষিতে নাকি ভুল করেছে, পরে আবার শুধরে গেছে, তারপর নিয়ে এসেছি, তারপর আবার খারাপ হয়ে গেছে। ভাবুন, এটা কি হাস্যকর পরিস্থিতি? সার্কাস চলছে রাজ্যে। উনি নিজে সুপারিশ করবেন, উনি নিজে রেপিসদের পুষে রাখবেন, রেপ করাবেন, যা ইচ্ছা তাই। ল এন্ড অর্ডার বলে পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। বারবার বলা হচ্ছে হাসকালির ঘটনার পর এনাদের সর্বা সুপ্রিমো যখন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল প্রেমের ঘটনা, প্রেগনেন্ট হয়ে গিয়েছে, ধর্ষিতাকে এইরকম অ্যালিগেশন লাঞ্ছনা লাগিয়েছিল, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এসেছিল, ওনাদের সুপ্রিমোর কাছ থেকে। ওনারা এটা স্বীকার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল? ওনার কাছে জিজ্ঞেস করুন। তাহলে ছাত্র ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, বেদবাক্য হয়ে গিয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এবার আমরা মেনে দেবো ছাত্র ভোট বসে যায়, আমার ছেলে হয়ে যাবে, আমার নাতিপুতি হয়ে যাবে। ততদিনও হবে কিনা তার আশঙ্কা নেই। তো কবে হবে আমি সেটা জানতে চাইছি। আমার ছেলে পুলে হয়ে যাওয়ার পর হবে না নাতিপুতি হয়ে যাওয়ার পর হবে? তাহলে আমি সেটা বলে যে আমার ছেলে পেলেদের বলে দিই। শুধু 2023 থেকে 24 অর্থবর্ষে ত্রিপুরায় 140টি ধর্ষণ এবং 30টি খুনের মামলার জন্য 144 জনের মতো প্রায় নারী ধর্ষণ হয়েছে। তখন সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছিল, তখন সেখানে মহিলা কমিশন গেছিল, যায়নি। আর সেখানে আজকে বিপ্লব কি বাংলায় আসা হচ্ছে? বাংলায় মণিপুরে যেতে পারছে? মণিপুরে কটা এখন অব্দি টিম গেছে আপনি বলুন তো? ফ্যাক্ট ফাইন্ডিং টিম হোক, বিজেপির মহিলা কমিশন হোক, কটা টিম যায়? শুধুমাত্র বাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হ্যাঁ, উনি এইভাবে লিখে কি সব দেখালেন না, 144টি রেপ, 244টি কি হয়েছে। আমি পশ্চিমবঙ্গে যেগুলো হয়েছে না, আমাকে বলতে হবে না এইভাবে। আপনি চলুন আমার সাথে পাড়ার মোড়ের কোনো কাকু, চায়ের দোকানের কাকুকে বলুন, ও চোখ বন্ধ করে বলে দেবে কোথায় কিভাবে কতদিন রেপ হয়েছে। ভাবুন, এটা আমাদের লজ্জা গর্ব করার বিষয় নয়? রাজ্য পুলিশ কি তথ্য লোপাটে এগিয়ে আসছে বারবার? আরজি করের ঘটনায় দেখা গেল কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হলো। যেই রুমে গণধর্ষণ ঘটনা ঘটেছিল, ইনক্লুডিং পুলিশ সেখানে জমায়েত
জমায়েত করে, যারা অভিযুক্ত তারা জমায়েত করে, তথ্য প্রমাণ লোপাট করে, ঘর ভাঙচুর করে, গোটা তথ্য প্রমাণ লোপাট করে। এই জন্য আজ পর্যন্ত আরজি করের নির্যাতিতার বিচার হলো না। এই নির্লজ্জদের জন্য, এই দোষীদের জন্য এদের কি শাস্তি হবে? আমরা এই জন্য চাতক পাখির মতো আমরা এইদিকে তাকিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পর্যন্ত মসনদ 14 তলা রানী নিচে না নামছেন ততদিন পর্যন্ত এর সুরাহা হবে না। দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো কিছু সুরাহা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে হবে একমাত্র। এবিভিপি এই বিষয়ে কি করবে? আমরা লাগাতার আন্দোলন, শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে লাগাতার আন্দোলন রাজপথে চালিয়ে যাচ্ছি যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলাকে নামাতে না পাচ্ছি। আমাদেরকে রায়গঞ্জে আটকাবে, শিলিগুড়িতে করবো, শিলিগুড়িতে আটকাবে, কলকাতায় আটকাবে, গোটা পশ্চিমবঙ্গ তোলপাড় করে দেবো যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গতিচ্যুত করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রক্তের শেষ বিন্দু পর্যন্ত শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে আন্দোলন করে যাবে।